হঠাৎ করে একদিন দেখলেন ফেসবুকে আপনার মনিটাইজ নেই, পেজ হোক অথবা আইডি হোক, কেন নেই? এটার কারণ খুঁজতে খুঁজতে আপনার জিন্দগি শেষ হয়ে যাবে যদি আপনি আজকের এই ভিডিওটা মিস করে ফেলেন। তো কেন আপনার ফেসবুকে মনিটাইজ পাওয়ার পরে হঠাৎ করে চলে যাবে, আপনি নিজেও টের পাবেন না? এই কারণগুলো জানতে হলে আপনি কি করবেন? প্রথমে চলে আসবেন আপনার পেজ হোক অথবা আইডি হোক, এখানে আসবেন। আসার পরে এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে প্রোফাইল আইকন রয়েছে, আপনি এখান থেকে এই জায়গায় ক্লিক করবেন। তো প্রোফাইল আইকনে যখন আপনি ক্লিক করবেন, এখান থেকে দেখবেন নিচে রয়েছে আপনার ড্যাশবোর্ড নামে অপশন, আপনি এখানে ক্লিক করবেন। তো ড্যাশবোর্ডে আপনি যখন ক্লিক করবেন, এখান থেকে দেখবেন আপনার পেজ অথবা আইডির নাম এখানে শো করবে, আপনি এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে দেখবেন পেজ রেকমেন্ডেশন, পেজ হলে এবং আইডি হলে প্রোফাইল রেকমেন্ডেশন, আপনি কি করবেন? এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পরে এখান থেকে দেখবেন রেকমেন্ডেশন নামে একটি অপশন এখান থেকে দেওয়া আছে, আপনি কি করবেন? এখানে ক্লিক করবেন। যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন, এখান থেকে একটু নিচের দিকে আসবেই প্রথমে আপনি পেয়ে যাবেন সেন্সিটিভ অর লো কোয়ালিটি কন্টেন্ট। মানে হলো এখান থেকে বলা হয়েছে এমন কোনো ভিডিও আপনি দিতে পারবেন না যেসব ভিডিওতে মানুষের স্বাস্থ্যের ক্ষতি হয়, ব্যবসায়িক ক্ষতি হয় ইত্যাদি টাইপের কোনো কথা আপনি বলতে পারবেন না। যদি বলেন তাহলে এটা আপনার লো কোয়ালিটি কন্টেন্ট এবং কি সেন্সিটিভ কন্টেন্টের আন্ডারে পড়ে যাবে, যার ফলাফলস্বরূপ যে কোনো সময় আপনার এখান থেকে রেকমেন্ডেশনটা বন্ধ হয়ে যাবে এবং কি মনিটাইজও কিন্তু চলে যেতে পারে। অবশ্যই আপনি সতর্ক থাকবেন। তারপরে এখান থেকে দেখবেন এখানে আরো বলা হয়েছে আনঅরিজিনাল কন্টেন্ট, মানে হলো আপনি কোনোভাবেই অন্যের কোনো কিছু আপনার পেজে সরাসরি আপলোড করতে পারবেন না। যদি করেন এটার কারণে কিন্তু আপনার রেকমেন্ডেশন বন্ধ হবে এবং কি মনিটাইজে চলে যাবে। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন দ্বিতীয় এখানে উল্লেখ করেছে ক্লিকবেট। এর মানে হলো আমরা অনেকে রয়েছে ফেসবুকে থাম্বনেল ব্যবহার করি, টাইটেল ব্যবহার করি, এগুলি আমরা ক্লিকবেট টাইপের করে ফেলি, এমন ভাবে তৈরি করি যেন এগুলো দেখলে কেউ ক্লিক করে, অথচ আপনার ওই ভিডিওর কোনো টপিক আপনি থাম্বনেলে উল্লেখ করেন নাই, টাইটেলে উল্লেখ করেন নাই, যার ফলাফলস্বরূপ ওইটা ক্লিকবেট হয়েছে। এবং যদি আপনি কোনোভাবেই এরকম কিছু করেন, তাহলে ফেসবুক যদি এটা বুঝতে পারে, তাহলে অবশ্যই এর কারণে আপনার মনকে চলে যেতে পারে এবং কি আপনার পেজটা রেকমেন্ডেশন অফ হয়ে যাবে। আপনার যে ভিডিও ওই টপিক অনুযায়ী আপনি ক্লিক বেট করেন কোনো সমস্যা নেই, কিন্তু এমন কোনো ক্লিক বেট করবেন না যে আপনার টপিকের সাথে মিলে না, এটা একদম আলাদা কিছু। অবশ্যই আমার কথা বুঝতে পেরেছেন, এরকম কোনো কিছু করবেন না। তো তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন 3 নম্বরে বলা হয়েছে ফলস অর মিসলিডিং ইনফরমেশন, মানে হলো এখান থেকে কোনো প্রকার মিথ্যা কোনো গুজব আপনি ফেসবুকে ছড়াতে পারবেন না, যেগুলো কোনো কিছুই নেই। এরকম অনেক রয়েছে, একটা ঘটনা নিয়েই ফেসবুকে অনেকে মিথ্যা গুজব ছড়ায়, ফেসবুককে নিয়ে মিথ্যা গুজব ছড়ায়। অন্য বিষয়ের কথা আমি বাদ দিলাম, ফেসবুক এই করেছে, ফেসবুক ওই করেছে, এসব কোনো কিছু করতে পারবেন না। তাছাড়া এখান থেকে আরো উল্লেখ করেছে ফেক কোনো কিছু তৈরি করা বা কোনো কিছু শেখানো, এরকম কোনো ভিডিও আপনি দেখাতে পারবেন না। যেমন হতে পারে ফেক আইডি কিভাবে তৈরি করে, ফেক পেজ কিভাবে তৈরি করে, ফেক ডকুমেন্ট কিভাবে তৈরি করে, এসব আপনি কোনোভাবেই দেখাতে পারবেন না। যদি দেখান তাহলে আপনার এই কারণেই মনিটাইজ বাতিল করা হবে এবং কি রেকমেন্ডেশনটা বন্ধ করে দিবে। তো এই যে কারণগুলো রয়েছে, এগুলো করার কারণে কিন্তু আপনার মনিটাইজ বন্ধ হবে প্লাস রেকমেন্ডেশন বন্ধ হবে। ফেসবুক কিন্তু এই কারণগুলো আপনার মনিটাইজ চলে যাওয়ার পরে কিন্তু সরাসরি উল্লেখ করবে না, তারা এটাই উল্লেখ করবে যে ফেসবুকের নিয়ম না মানার কারণে আপনার মনিটাইজটা বাতিল করা হয়েছে, তারা এটা উল্লেখ করবে। কি কারণে করেছে এটা কিন্তু তারা এখান থেকে উল্লেখ করবে না। তো অবশ্যই আপনি এখান থেকে এই যে আমি কারণগুলো বললাম এগুলো আপনি মনে রাখবেন এবং এগুলো যেন কোনোভাবেই আপনার ভিডিওতে না হয় এই দিকে আপনি খেয়াল রাখবেন।